তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে কনস্টেবল ফায়ার সার্ভিস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ছেলেদের জন্য মিনিমাম হাইট বলা হয়েছে 167 সেন্টিমিটার। তো তোমাদের যদি এখানে হাইট 167 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করার জন্য একদম এলিজিবল হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, মাঠ আগে হবে না এক্সাম তোমাদের এখানে আগে হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং প্রথমে কি কি করানো হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ট্রেড টেস্ট, এরপর রিটেন এক্সাম, রিটেন এক্সামের পর তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। এই কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের কথা বলা হয়েছে। ওএমআর বেস তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি, এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিনটি ধাপে সিলেকশন করানো হবে। প্রথম ধাপে বলা হয়েছে তোমাদের এখানে পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট নেওয়া হবে। তো এই তিনটি টেস্ট তোমাদের কিন্তু একদিনই করানো হবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে বি নাম্বার দিয়ে, তো এখানে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 5 নাম্বার দিয়ে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো তোমাদের বয়স যাদের এখানে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা থাকা প্রয়োজন। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। HMV কিংবা LMB ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটির কথা বলা হয়েছে, হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো, EWS ক্যাটাগরি স্টুডেন্ট, SC এবং OBC ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে 167 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে পিএসটিতে পাস করবে তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে নর্মালি এখানে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট তোমাকে কিন্তু ফুলিয়ে কিন্তু করতে হবে তার কথা বলা হয়েছে। নর্মালে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমাদের এখানে হাইটের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা এইসব স্টেট থেকে বিলং করো, এখানে বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, এরপর অরুণাচল প্রদেশ, এরপর বলা হয়েছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু কাশ্মীর। তো এই সব স্টেট থেকে কিংবা ইউটি থেকে যারা বিলং করো এবং এই সব তোমরা যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে মিনিমাম হাইট বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এসটিদের জন্য বলা হয়েছে এখানে 160 সেন্টিমিটার হাইট হতে হবে
এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। নর্মালের চেস্ট কিন্তু এখানে 76 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, যে তোমাদের মেডিকেলে কি কি এখানে চেক আপ করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো মেডিকেলের ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নেবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 8 নাম্বার দিয়ে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। সিআইএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দি অফিসিয়ালি ওয়েবসাইট। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে 9 নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা এখানে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এখানে এসসি, এসটি এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইএসএম অর্থাৎ এক্স সার্ভিস ম্যান রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এই 100 টাকাটি পেমেন্ট করবে জেনারেলরা, তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই এর মাধ্যমে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে 11 নাম্বার দিয়ে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের প্রথমেই বললাম তোমাদের কিন্তু এখানে পিটি এবং পিএসটি প্রথমে নেওয়া হবে। তো তোমাদের এখানে পিইটির ডিটেলস দেওয়া হয়েছে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে 800 মিটার রানিং রাখা হয়েছে, 3 মিনিট 15 সেকেন্ড টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর লং জাম্প রাখা হয়েছে 11 ফিট লং জাম্প, 3 বার চান্স দেওয়া হবে। এরপর হাই জাম্প রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চির হাই জাম্প রাখা হয়েছে, 3 বার চান্স দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কোয়ালিফাইং ইন ইচ ইভেন্ট অফ পিইটি। তো তোমাদের কিন্তু এখানে পিইটির যে যতগুলি তোমাদের এখানে ইভেন্টস দেওয়া হয়েছে, যেরকম এখানে 800 মিটার রান, এরপর এখানে লং জাম্প, হাই জাম্প রাখা হয়েছে, তো এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো পিএসটিতে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। এরপর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটির পর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। তো ট্রেড টেস্টের তোমাদের ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই পিটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের ঠিক থাকবে এবং তোমরা যারা ট্রেড টেস্ট পাস করবে, তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্নগুলি দেওয়া হয়েছে। তো টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 5টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর পার্ট বিতে বলা হয়েছে তোমাদের এখানে ম্যাথ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর তোমাদের এখানে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে এখানে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ডি নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ইংলিশ কিংবা হিন্দি, এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা তোমাদের চুজ করতে হবে। তো ইংলিশ কিংবা হিন্দিতে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারে। টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় কিন্তু তোমাদের এখানে এক্সাম দিতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তার কথা বলা হয়েছে। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, তো কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের নিচে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে ইউআর, ইডাব্লিউএস, এক্স সার্ভিস ম্যান রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে 100-র মধ্যে এখানে 35%। এবং এসসি, এসটি, ওবিসিদের জন্য এখানে বলা হয়েছে 33% মিনিমাম তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। তো তোমরা যারা এখানে রিটেন এক্সাম পাস করবে, তো তাদের কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেল এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু একটা ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে, তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। এইবার আছে তোমাদের এখানে যে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ভ্যাকেন্সির ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও। এখানে তোমাদের বলা হয়েছে কনস্টেবল, এখানে ড্রাইভার ফর ফায়ার সার্ভিস। তো তোমাদের এখানে কনস্টেবল, ড্রাইভার, ফায়ার সার্ভিস পোস্টের জন্য টোটাল এখানে 279টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 845টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল এখানে তোমরা ফায়ার সার্ভিস যে পোস্ট দেওয়া হয়েছে, তো তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। টোটাল এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে 1124টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে
দেওয়া হয়েছে। দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমাদের বেতন বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এটি কিন্তু তোমাদের বেসিক পের কথা বলা হয়েছে। তো তোমরা সকলে জানো বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে, যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 35 থেকে 40,000 টাকা পর্যন্ত ট্রেনিং অবস্থায় প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।